আপনারা যারা ফুলকপি চাষ করেন এরা আসলে কি কি ফুলকপি চাষ করবেন, কোন জাতের গাড়বেন, কি জাত রোপণ করবেন, কখন কোন জাত আসলে ফুলকপি যে রোপণ করবেন। আপনার এই যে জুলাই থেকে চারা, জুন জুন জুলাই থেকে চারা রোপণ শুরু হয় জুলাই থেকে। এরপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত এই ফুলকপি চাষ উপযুক্ত সময়, শীতকালীন সবজি। বর্ষাকাল থেকে শুরু হয়। এখন আপনারা আছেন এই যে অনেকেই বিধান যে কি জাত আপনার ফুলকপি চাষ করবেন, কোন সময় কোন জাত গাড়বেন, রোপণ করবেন, আর কেমন ফলন হয়ে থাকে, আর কেমন চারার প্রয়োজন, বিঘা প্রতি কেমন চারার প্রয়োজন, কি জাত কেমন গাড়বেন, কেমন ফল, কেমন লাভবান, কেমন খরচ, কেমন বীচির দাম, এই নিয়ে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আসি আমি মোহাম্মদ ফরিদ হোসেন, তেপুকুরিয়া ফার্মার সাথ। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রথমে আপনার যে একটি জাতের নাম বলবো, এটা হলো হোয়াইট মার্বেল। হোয়াইট মার্বেল এটা হলো মধ্য জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, রোপণের উপযুক্ত সময়। আর এই হোয়াইট মার্বেলের গড় ওজন হয়েছে 500 গ্রাম, 400 গ্রাম থেকে 600 গ্রাম হয়ে থাকে। গড় ওজন হলো 500 গ্রাম। প্রতি বিঘায় 33%, 1 বিঘা চারার প্রয়োজন পড়ে 7 থেকে 7,500 চারা প্রয়োজন পড়ে হোয়াইট মার্বেল। হোয়াইট মার্বেল এইটা আপনার 50 থেকে 55 দিনে ফল সংগ্রহ করা যায়। যারা অতি দ্রুত করতে চাবেন যে 50 থেকে 55 দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় হোয়াইট মার্বেল। আর এর দূরত্ব হলে 12 থেকে 14 ইঞ্চি দূরত্বে রোপণ করা যায়। 1 বিঘা 33%, 7 থেকে 7,500 চারা রোপণ করতে পারবেন। এরপরে যেটা বলবো, যেটা হচ্ছে আপনার হোয়াইট মাউন্টেন। হোয়াইট মাউন্টেন এর বপনের সময় মধ্য জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, হোয়াইট মাউন্টেন রোপণের উপযুক্ত সময়। আর এর গড় ওজন হলো 800 গ্রাম, 800 থেকে 900 গ্রাম গড় ওজন। এটা আপনার 1 কেজির উপরে পর্যন্ত, যদি একটু বেশি মানে একটু পাতলা করে রোপণ করা হয় তাহলে 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। গড় ওজন 1 কেজি হয়ে থাকে হোয়াইট মাউন্টেন। রোপণ থেকে ফল সংগ্রহ 60 দিনের মধ্যে ফল সংগ্রহ করা শুরু করা। যদি এখানে লেখা আছে হোয়াইট মাউন্টেন 50 থেকে 55 দিন, অবশ্য মাউন্টেনটা একটু সময় লাগে, যদি একটু বড় সাইজ করতে গেলে একটু সময় লাগে। এটা আপনার প্রতি এটা হলো আপনার 60 দিনের মূল সময়, 60 দিনে সংগ্রহ করা মূল সময়। আর যদি বৃষ্টি কম হয় তাহলে একটু আগাম আসে, যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে একটু লেট হয়ে যায়। আর তারপর আপনার এই যে হোয়াইট মাউন্টেন প্রতি বিঘা জমিতে 4,500 থেকে 5,000 চারা রোপণ করা যায়। আর এই হলো দূরত্ব দিবেন 16 থেকে 18 ইঞ্চি দূরত্বে রোপণ করা যায়। এটা ধবধবে সাদা, হ্যাঁ, অনেক সুন্দর ধবধবে সাদা হয়ে থাকে। যারা চাষ করছেন হোয়াইট মাউন্টেন চাষ করতে পারেন। এটা হলো ইয়ার মালিক সিটের আমদানি করে শাখাতা। তারপর আরেকটা হলো এটা ইয়ার মালিক সিট আমদানি করে থাকে 111। এটা হলো 111, এটা হলো জাপানি বীজ। এটা হলো আপনার বপনের সময় জুন থেকে সেপ্টেম্বর। এটা জুন থেকে শুরু হয়, এটা একটা আগাম জাত। জুন থেকে এটা শুরু হয়, এই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত উপযুক্ত সময় রোপণের 55 থেকে 60 দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়। আর এটির গড় ওজন 800 থেকে 900 গ্রাম হয়ে থাকে। আর এটি 5 থেকে 5,500 চারা, 6,000 চারা পর্যন্ত 1 বিঘা জমিতে রোপণ করা যায়। এরপরে একটা যে জাতের কথা বলবো সেটা হলো আপনার হোয়াইট স্টোন। এর বপনের সময় আগস্ট থেকে মধ্য অক্টোবর, আগস্টে শুরু হয়েছে, মধ্য অক্টোবর পর্যন্ত এটা রোপণ করা যায়। অক্টোবর শেষ পর্যন্ত রোপণ করা যায় হোয়াইট স্টোন। এইটাও আপনার গড় ওজন 1 কেজি প্লাস গড় ওজন হয়ে থাকে। এইটা রোপণের 60 দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়। প্রতি বিঘা জমিতে 4,500 থেকে 5,000 চারা রোপণ করা যায়। তারপর এটা হলো আসলে একটা হোয়াইট ফ্লাশ 2020। এটা এয়ার মালিক সিট আমদানি করে থাকে, বাজারজাত করে থাকে। আর এটা শাখাতা, জাপানের একটি কোম্পানি শাখাতা, অনেক নামি দামি একটা কোম্পানির বীজ। এটা হলো আপনার মধ্য আগস্ট থেকে, এটা পুরো আগস্ট থেকে মধ্য অক্টোবর পর্যন্ত এটা রোপণ করা যায়। আর এর সময়কাল হলো 60 থেকে 65 দিন।
এটা গড় ওজন 800 থেকে 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর যারা লেট ভ্যারাইটি চাষ করবেন, লেট ভ্যারাইটি চাষ করবেন, বর্তমান বীজ ফেলতে হবে আপনার, বর্তমান চারা রোপণ করে বীজ ফেলার সময় উপযুক্ত সময়, সেটা হলো হোয়াইট এক্সেল। এটা একটা লেট ভ্যারাইটি, আপনার এই যে বর্ষার শেষে এটা রোপণ করা হয়, শীতকালের জন্য পারফেক্ট জাত। এটা হলো হোয়াইট এক্সেল। এই হোয়াইট এক্সেলের গড় ওজন হলো 1.5 থেকে 2 কেজি, আর এটা 3 কেজি 3.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। 3.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। আসলে বেশি বড় ফুলকপি বাজারজাত করার সমস্যা, 1.5 কেজি থেকে 2 কেজি আপনার বাজার করার জন্য উপযুক্ত সময়। আর এটার আপনার 70 দিনের উপরে সময় লাগে ফল সংগ্রহ করা। চারা রোপণের 70 থেকে 80 দিনের মধ্যে এটা ফল সংগ্রহ করা যায়। আর এর এই 1 বিঘা জমিনে 4,000 চারা রোপণ করা যায়। এটা 1 হাতের উপরে 18 ইঞ্চি 20 ইঞ্চি 22 ইঞ্চির মধ্যে এটা রোপণ করা লাগে, কিন্তু গাছ অনেক বড় হয়। আর এটা ধবধবে সাদা অনেক ভালো একটি ভ্যারাইটি জাত। এটা আপনার অনেক ভালো হয়ে থাকে। এদেরই এয়ার মালয়েশিয়া আরেকটা আছে হোয়াইট শার্ক। এটা ভালো, গড় ওজন 1.5 থেকে 2 কেজি হয়ে থাকে। হোয়াইট শার্ক 70 থেকে 75 দিন সময় লাগে না, হোয়াইট শার্ক 80 দিন প্লাস সময় লাগে হোয়াইট শার্ক। যদি আপনার হোয়াইট শার্ক রোপণ করেন তাহলে অনেক ভালো ফলন হয়ে থাকে। আমি নিজে চাষ করেছিলাম, হোয়াইট শার্ক চাষ করি, লেট ভ্যারাইটি যেটা। এটা আপনার মনে করেন নভেম্বর থেকে সেটা শুরু, নভেম্বর থেকে এক্সেল, তারপরে আপনার এই যে হোয়াইট শার্ক, তারপরে স্নো হোয়াইট, এগুলো অনেক বড় জাতের, অনেক বড় ভালো জাতের, খুব অনেক বড় হয়ে থাকে লেট ভ্যারাইটি। এগুলো চাষ অনেক দীর্ঘমেয়াদী, অনেক সময় লাগে, সেজন্য চাষ করতে পারেন, অনেক বড় হয়ে থাকে, দীর্ঘ সময় হলো। আরেকটা সেখানে হোয়াইট প্রিন্স, এটা একটি অনেক ভালো জাতের। এটা হলো মল্লিকা সিটের। এটা আপনার এই 2.5 থেকে 3 কেজি গড় ওজন হয়ে থাকে। হারভেস্টের সময় 60 দিন প্লাস, মানে 60 দিনের রোপণে 60 থেকে 65 দিন থেকে হারভেস্ট করা শুরু হয়ে থাকে। এটার গড় ওজন হলো 2.5 থেকে 3 কেজি হয়ে থাকে গড় ওজন। এটা একটা অনেক ভালো ভ্যারাইটি, অনেক বড় হয়ে থাকে। আরেকটা জাত করতে পারেন, সেটা হলো ক্যাপ্টেন। আগাম জাত ক্যাপ্টেনও প্রায় 50 থেকে 55 দিন সময় লাগে। ক্যাপ্টেনও 600 থেকে 700 গ্রাম হয়ে থাকে। যারা চাষ করতে ক্যাপ্টেনও 1 বিঘা জমিনে থেকে 6 থেকে 7,000 চারা রোপণ করা যায়। আপনার চাইলে আগাম জাত ক্যাপ্টেন চাষ করতে, এটা আপনার জুন থেকে শুরু, জুন থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আপনার ক্যাপ্টেন রোপণ করা যায়। তারপরে আছে নিনজা। এটা একটি অনেক ভালো ভ্যারাইটি। নিনজা, যাদের যে এলাকায় চাষ করে নিনজা, আপনি নিনজা চাষ করতে পারেন আগামের জন্য। নিনজা অনেক ভালো হয়ে থাকে। যারা কপি চাষ করে থাকে, আপনাদের যদি কারো কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন থাকে, আমাদের এই কমেন্ট করবেন, আর আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ফুলকপি চারা মজুত রয়েছে, যাদের প্রয়োজন যোগাযোগ করবেন তেপুকুরিয়া ফার্মার্স হাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।